আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। আপন মানুষ সব জায়গাতে আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কে আপন কে পর দুনিয়াতে আঘাত পেয়েছে না বাবা? যাকে আপন বেশি ভাববেন তার কাছে বেশি কষ্ট পাবেন। তাই তো আল্লাহ আপনাকে আপন ভেবে পৃথিবীর সম্পূর্ণ সাথ দিয়েছে, আর আপনাকে আপনি বেশি কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন বান্দা ডান বাম সামনে পিছন যেখানে যাবে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতেই হবে। আর যখন তুমি আসতেই হবে মনে করে নিয়েছো, আরেকটা খবর শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে যখন হবে আমার সামনে তবে হিসাবও দিতে হবে। তাহলে কোনো অপশন নেই। কোরআনের ভিতরে আছে কি একটু ট্রিটমেন্ট শুরু হবে। বলতে শুরু করলাম, সবার কাছে আবার আমার একটা আবেদন, নামাজ কে কে পড়ে একটু হাত দেখা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনটা বড় ভরে গেল গো বাবা। 100টার ভিতরে 90টাই হাত তুলেছেন, মানে 10টা এখনো বাদ আছে। এই 10টা লোক নামাজ যে শুরু করেনি কেন তা জানি না, ওকে কি আটকে রেখেছে এটা বুঝতে পারি না। আল্লাহর বান্দা, তাহলে সকলেই এখানে যতই মানুষ আছে আর একবার মহব্বতের সাথে হাত দেখা বলুন তো, ফাতিহা সূরা কে কে জানে? তুমি জানবে না তো জানবে কি? নামার হাত, হাতটা দুবার দেখালেন না, দুইবার। এই জিনিসগুলো সব সাক্ষী। যেদিন মুখে আপনার ক্লোজ করে দেওয়া হবে সেই দিন আপনার হাত সাক্ষী দিয়ে বলবে আমি হাত তুলেছিলাম একটা মাহফিলে। সেই দিনটা, তারিখটা, সময়টা নির্ধারণ করা থাকবে। জীবনের পরিচয় উল্টে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে হাত তুলে বলুন সূরা ফাতিহার মানে সবাই জানে। হাত দেখা খুব হিসাব করে এখন শুনবো, কিন্তু কে কে সূরা ফাতিহার মানে জানে? জি, হাত তুলেছিল বটে, কিন্তু হাত পড়ে গেল বটে। তার মানে সূরা ফাতিহা পড়েছি প্রত্যেক ওয়াক্তে গিয়ে 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যা নামাজ পড়েছি সব জায়গাতে সূরা ফাতিহাকে লাগিয়েছি। আর ফাতিহা ছাড়া নামাজও হবে না। জানাজার নামাজে তাও ফাতিহা না বাবা, ঈদের নামাজ পড়তে যাবো তাও ফাতিহা। ও বাবা, কোন কোন মানুষকে যদি জিজ্ঞেস করি ভাই ফাতিহা সূরা জানো? বলে শুধু ফাতিহা কেন, আরো অনেক অনেক দোয়া জানি। তো 2টা দোয়া জানি। তো কি দোয়া জানো? বলে ফাতিহা জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানি। জি, এখনো এরকম কাসিম এখনো আছে যে ফাতিহাও জানে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানে। আচ্ছা, এটা একটা সূরা না দুটা? এই তো জানি যে কাসিমই জানে এই কথা। জি, ও আল্লাহর বান্দা, এটা একটা সূরা আমরা জানি, কিন্তু এখনো কিছু নাদান আছে যারাকে জিজ্ঞেস যদি করা হয় ভাই ফাতিহা সূরা জানো? বলে হ্যাঁ। বলো তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর কি সূরা জানো? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা জানি। বলো তো? বলে পারে না। তাহলে বুঝে নিতে হবে এটা কিছুই বুঝে না। কোন রকম জামাই দেখার জন্য কৌশল পার করেছে। শ্বশুর বাড়ি থেকে দেখতে আসবে, এই কাজটা পার করার জন্য ফাতিহা সূরাটা কোন রকম মুখস্থ করেছে যে ফাতিহা বলবে তো আলহামদুলিল্লাহ বলতে শুরু করতে হবে। কিন্তু ফাতিহা কোনটা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোনটা এটাই বুঝতে পারেনি। এরকম হাজার আছে কিনা? এখানেই বসে আছে বাবা, হাসলে কি হলো? এখানে আসামি বসে আছে। ও বাবা, তাহলে এত দিন থেকে আপনি নামাজ পড়লেন, সূরা ফাতিহার মানে জানলেন না। আচ্ছা, মন আপনার নামাজ পড়ে ভরেছে? যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বুঝাতে না পারলেন আমি কি বললাম, তার নামাজ পড়ে আপনি স্বাদ পাননি। সবাই বলুন রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিরে বলি কিনা? আচ্ছা এর মানেটা কারো জানা আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা চলে গেল একদিকে। ও বাবা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু জানা আছে? সামি আল্লাহু লিমান হামিদা মানে জানা আছে? আহা, কিন্তু সবাই নামাজ পড়ি, 60 বছর থেকে নামাজ পড়ছি, কিন্তু কি বললাম আর কি আল্লাহ বললো এখন পর্যন্ত জানি না। ওই জন্য তো বলি নামাজ পড়ার পর এত মানুষের গোলমাল হয় কি করে, মসজিদে কেন মারামারি হয়? আল্লাহর বান্দা এখান থেকে বুঝে নিতে হবে, বেটা নামাজ পড়েছে 5 ঘন্টা ধরে কিন্তু নামাজ কাজে লাগাতে পারে না। বুঝেননি? মাওলানা আমাদের নামাজ হয়েছে এই কথা তো বলতে পারবো না। আপনার রব যার দয়া বেশি, আপনি এত সিজদা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, নামাজ সিজদা দিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনার কথা শুনেছে, কিন্তু আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে খবর যে বান্দা ফাঁকা মাঠে গুলি ঝাড়ছিস রে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো। আমাদের নামাজটা তাই হয়েছে। এত দিন থেকে নামাজ পড়ছি কিন্তু মানে মতলব জানি না আল্লাহকে কি বলে আসলাম আর কি আল্লাহ আমাকে বলছে এটাই বুঝতে পারেনি। আজকে বুঝবো, জানবো এই সূরা ফাতিহার ভিতরে আছে কি। ও বাবা, 114টা সূরার ভিতরে সবচেয়ে দামি সূরা কে? সূরা ফাতিহা। বলে কেন? যদি দামি না হতো তো 1 নম্বরে এই সূরাটাকে আল্লাহ দিলেন কেন? তাই না বন্ধুরে আমার? এখন আজকে ছোট্ট সময়ের ভিতরে জানবো সূরা ফাতিহার কত মূল্য, কত দাম। বন্ধুরে আমার, সূরা ফাতিহা, সূরা বাকারা, এই করে করে সূরা নাস পর্যন্ত যত সূরা আছে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। এখানে মাত্র 7টি আয়াত আছে, আর 7টা আয়াতের ভিতরে কত গুণ ভরা আছে, কত ভালোবাসা আছে। বন্ধুরে আমার, পৃথিবীতে যত বক্তা আছে সব মানুষগুলো যদি, সব বক্তাগুলো যদি সূরা ফাতিহাকে নিয়ে যদি আলোচনা করতে শুরু করে যায়, বছর বছর শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার গুণ বলে শেষ করতে পারবে না। হে আল্লাহর বান্দারা, তাই তো আপনাকে সংক্ষিপ্ত আকারে শোনাতে আরম্ভ করলাম। একবার মানে আপনি বুঝে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। একটা হলো। 2 নম্বরটা বলতে আরম্ভ করলাম আর রহমানির রহিম, মানেটা বুঝে নেন, তুমি রহমান তুমি রহিম। শর্ট করে বলছি বাবু বোঝার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি একমাত্র মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের চলনের গঠনটা সোজা পথ বানিয়ে দাও। 4 নম্বর চলে গেল, 5 নম্বর চলে গেল, 6 নম্বর আপনি বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সবাই একবার মুখ থেকে বলুন না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিন। আমিন। আচ্ছা আমিন মানে কি? কবুল করো। কি দোয়া করলেন? সমস্ত প্রশংসা তোমার, তুমি রহমান তুমি রহিম, বিচার দিবসের তুমি একমাত্র মালিক। 4th নম্বর আপনি বলছেন তোমার ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে চাই। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মাবুদ গো, সমস্ত নায়কের পথ তুমি আমাদেরকে দেখাও, যে সমস্ত নায়কগুলোকে তুমি কবুল করে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো, জান্নাতের নায়ক নায়িকা বানিয়ে দিয়েছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথ তুমি দেখাও না যে পথের মানুষগুলোকে তুমি গুমরাহ পথে ছেড়ে দিয়েছো, ওই পথের আমরাকে পথিক বানিয়ে দেওয়া না। বন্ধুরে আমার, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিন, আমিন বলে আপনি সাপোর্ট করলেন। বন্ধুরে আমার, এত সুন্দর কথাটা কতটা দাম, কতটা মূল্য আপনাকে আজকে বোঝাতে চেয়েছি। হে আল্লাহর বান্দা বান্দিরা, সূরা ফাতিহার কত দাম। এই সূরা ফাতিহাটাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা জানি সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা আরো 13খানা নাম আছে। এই সূরাটার কত দাম আপনাকে বলি। আল্লাহর বান্দা, একখানা হাদিস বললে বুঝতে পারবেন এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন কি। যতটি সূরা আছে তার ভিতরে যতটি আয়াত আছে, এক একটা সূরা এক একটা আয়াতের মানে আসমান জমিন পাহাড় নিতে পারলে তার
আয়াতের মানে আপনাকে বলে যাচ্ছি, ও আল্লাহর বান্দা আপনাকে বলি, এই করে করে সূরা ফাতিহার অনেকটি নাম আছে, তার ভিতরে একটা নাম হলো শেফা। কি বললাম? তাহলে একটা ফাতিহা, এই সূরা ফাতিহাকে আরেকবার বলা হয় শেফা, আরেকবার বলা হবে উম্মুল কোরআন। আচ্ছা, উম্মুল কোরআন মানে কেউ কারো কি জানা আছে? বলেন না। উম্মুল মানে মা, আর কোরআন মানে তো কোরআন, তাহলে কোরআনের মা কাকে বলা হয়? সূরা ফাতিহাকে। মাওলানা, সূরা ফাতিহাটার এত দাম, একটু বলুন, আলোচনা করি। এবার হাদিসের দিকে আসেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ এর মর্যাদা কত দিয়েছেন, যেটা বলেছিল আকাশ জমিন পাহাড়, কিন্তু আমরা মানুষ আজও পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু কোরআনের দায়িত্ব নিতে পেরেছি। যারা চলে যাচ্ছেন একবারে ভুল করে দিলেন। এখন হলো ওয়াজ, হাদিসটা শুনুন। নবীজির কয়েকজন সাহাবা, কি গো, তাকান 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 তাকান, নবীজির কয়েকজন সাহাবা কোনো এক যুদ্ধে কিংবা কোনো একটা কাজের প্রয়োজনে যাচ্ছিলেন, দলবদ্ধ হয়ে 5-7 জন সাহাবা। এমন তো সময় রাস্তায় চলতে চলতে পেটে ক্ষুধার ভাব, পেটে ভোগ লেগেছে। এমন তো সময় কোন গ্রামের কাছে গিয়ে আবেদন করলো, ও গ্রামবাসীরা, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা থেকে এসেছি, আমরা খুব দুর্দশার মধ্যে আছি, তো আপনারা পারলে আমাদেরকে একটু হেল্প করুন, সাহায্য করুন, আমরা খুবই ক্ষুধায় কাতর হয়ে গেছি। কাকে বললেন বাপ? গ্রামের মানুষকে। বন্ধুরে আমার, কোন গ্রামের মানুষের কাছে প্রস্তাব করা, আর প্রস্তাবটা যখনই করেছে বন্ধু, গ্রামের একটাও লোকেরা তাকে সাহায্য করলো না, তাদেরকে সাহায্য করলো না, সবাই নিজের নিজের মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলে গেল। এই সাহাবা দলেরা বড় বইমুখ হয়ে গেল, অপমানিত হলো। বন্ধুরা আমার, নিজের টেনশনকে সামনে রেখে, নিজের পেটের ক্ষুধাকে সামনে রেখে চলতে আরম্ভ করলো। মানুষ রে, এই চলতে 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 কিছু দূর যেমন গাওয়া, ওইখানে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। যে ঘটনাটা কোরআন থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ, আপনাকে বুঝে নিতে হবে। দেখেন দেখেন, এই গ্রামটার নাম কি জি? বাহির কাপ। কয়েকবার এসেছি তারপরে ভুলে যাচ্ছি না। বাহির কাপ, খাপ না কাপ? কাপ। জি জি জি। এই গ্রামের লোকের কাছে নবীজির সাহাবারা আবেদন করলো, ভাই আমরা খুব ভুক্তভোগী মানুষ, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন কিছু খাবার টাবার দিয়ে। বাহির কাপের মানুষেরা কেউ সাহায্য করলো না, সবাই নিজে নিয়ে চলে গেল। লোকগুলো কেউ যদি সাহায্য না করতো দাঁড়িয়ে থাকবে বা নিজের পথ থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, ক্লিয়ার করে আপনাকে ঘটনাটা বোঝাই। এই গ্রামের একজন নেতা আছে, মেম্বার আছে, গ্রামের একটা গোত্রীয় নেতা আছে, খুব দামি লোক। হঠাৎ করে এই লোকটাকে কিছুতে একটা আক্রমণ করেছে, হয় সাপ হোক, কুত্তা হোক, কোনো কিছুতে হোক কেটে দিয়েছে। নেতা খুব অসুস্থ, খুব গুরুতর অবস্থা হয়ে গেছে। এমন তো সমাজে কবিরাজ, ডাক্তার, যত রকমের কাজ করা সবাই করেছে, কিন্তু ওই গোত্রীয় নেতার কোন রকমের সুস্থতা দেখতে পায়নি। যখন মানুষ বিপদে পড়ে তখনই তো আল্লাহকে স্মরণ করে। কি বলেন? আপনি এখন ঘুরে আছেন, এখন একটা ঘটনা ঘটে যা, যে মুখ থেকে দিনে একটা আল্লাহ আকবার বের হয়নি, ওই মুখ থেকে 1000 বার আল্লাহ আকবার বের হবে। কথা ঠিক না ভুল? তাই তো বলি, দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। চিরজীবন আমি তোমায় যেন স্মরণ করে, দেখার জন্য চোখ দিয়েছ, শোনার জন্য কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। খাওয়ার জন্য মুখ দিয়েছ, বুঝার জন্য দেন, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে বলা হয়েছে, কারণটা বলতে আরম্ভ করেছিলাম, যখন মানুষ বিপদে পড়ে তখনই আল্লাহকে বলে স্মরণ করে। মনে করেন বাবা, আল্লাহকে যদি স্মরণ হয়, আল্লাহর স্মরণটা তখন আবার দুনিয়ার মানুষের উপর নেমে আসে। আল্লাহকে তো হাতে পাবো না, কিন্তু আল্লাহর একজন বন্ধু আছে যার নাম হলো মুলবি সাহেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে তো হাতে পেলেন না, বিপদে পড়ে গেছেন। যখন বড় বিপদ, তখন আপনার আল্লাহর কথা স্মরণ হলেই মুলবির কথা স্মরণ হবে। কথা ঠিক না ভুল?
দেখেন একটা বাচ্চা কোন ঘটনা ঘটে গেছে, তখন আপনি কি করলেন জানেন? এদিক ওদিক সব কবিরাজি শেষ হয়ে গেল, লাস্টে মক্তবের মুলবিকে বলছেন ভাই একটু পানি পড়ে দাও না জি, একটা শিশিতে করে বোতলে করে পানি নিয়ে গেছেন। মুলবি সাহেব বলছে হা গো, দুনিয়া সব শেষ করে দিয়ে আমার মতো খ্যাপা মুলবির কাছে এসো ফুঁক দিতে, আমার ফুঁকে আর কত কাজ হবে। কিন্তু বাবা সবকিছু শেষ করে দেওয়ার পর মুলবি সাহেবের কাছে এসছেন। মুলবি সাহেব 3টা ফোঁক মেরেছে। আচ্ছা বলুন তো কোন কালাম বলে ফোঁক মারে আপনাদের জানা? সূরা ফাতিহা। আচ্ছা আপনি তো হাজারবার ফোঁক দিয়েছেন, তো ফোঁকে কাজ হয়েছে? মাওলানা সাহেব কি করে কাজ হবে? জয়টা ফোঁক মেরেছি আর ফোঁকের সঙ্গে 1000টা গুটকার দানা পড়েছে, ওই ফোঁকে কাজ হবে? জয়বার ফুঁক মেরেছি তো এবার খালি গুটকা বের হয়েছে মুখ থেকে, তো ফুঁকে কাজ হবে? তো বাপ তো বিশ্বাস কাকে মনে হলো আপনার? আল্লাহকে যখন আপনি বলে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ বলছে যা মসজিদে কোরআন রাখা আছে আর মসজিদের মুলবি রাখা আছে ওর কাছে খোঁজ কর, ইমানের সাথে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। ও বান্দা বান্দিরা যাও, আমার মুলবি সাহেব রাখা আছে, ইমানের সাথে যদি সূরা ফাতিহা বলে ফুঁক মেরে দেয় আমি আল্লাহ সাহায্য করব, কেউ রক্ষা করতে পারবে না। আপনাকে বলি মুলবিকে যখনই আপনি খারাপ মনে করেন, যেরকম আপনি ভাবেন মুলবির কাছে একদিন যেতেই হবে, আপনাকে হাজির হতে হবে। যদি জিন্দাতে না হয় মরণেও আপনাকে মুলবির দিকে তাকিয়ে থাকতে হবে। আপনার কাছে যে লোকটাকে জানাজা পড়বে একটা মুলবি নাই, যাকে আপনি ঘৃণা মর্জি করছিলেন সেই মুলবি কোনো দিক থেকে জুড়ে গেছে আপনার জানাজাতে, জানাজার সামনে আছে। মুলবির সঙ্গে বেশি ফাজলামো করিয়েন না, এত জানাজা টেঁড়া করে বলে দিয়ে জানাজা টেঁড়া করে বলে দিয়ে কবরে শাস্তির ব্যবস্থা করে দিবে। বা অন্য মুলবি দেখেন, মুলবি সাহেবকে সম্মান দিন, জীবনের সম্মান পাবেন। মুলবি সাহেবকে দেখতে খ্যাপা মনে হয়, পাগল মনে হয়, তার কারণ মুলবি সাহেবের বড় বড় দাড়ি উড়ে একদিকে চলে গেছে, হাওয়া বইছে, দেখ 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 মুলবি সাহেব কত পাগল। মুলবি সাহেব দাড়িতে চলে গেছে, দাড়িকে ছাড়তেও যাবে। পাঞ্জাবি আর পায়জামা পরে সাইকেল আছে বাবা, পাঞ্জাবি উড়ে কোথায় চলে গেছে পিছনে, আর এদিকে পা দুটো বেরিয়ে আসে। মানুষ বলছে দেখ কত পাগলা। বাবা যাকে পাগল মনে করছেন এ আসলে পাগল নয়, দুনিয়ার পাগল হলে আখিরাতের পণ্ডিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই কাসিম বসে আছে, একে আমরা সবাই পাগল মনে করি না বাবা, কিন্তু এর সঙ্গে যারা বন্ধুত্ব রাখবে কিয়ামতের মাঠে এই কাসিম হবে পণ্ডিত আর আমরা হব বোকা। এই কথাটা আমি আমার মুখ থেকে বলছি না, মুখ আমার, ঘটনা বিশ্বনবী বলে যায়। যাকে আপনি পাগল মনে করছেন সে আসলে পাগল নয়। এরা একই বলছিলাম, এই গ্রামের লোকেরা ঝাড়ফুঁক করলো বটে, কোনো মতে শান্তি পেল না। কেউ বললো হাগো যে লোকগুলো আমাদের কাছে খাওয়ার চেয়েছিল ওই লোকগুলো তো মুলবি মাওলানা পাঞ্জাবি পরা লোক, টুপিওয়ালা লোক, নিশ্চয়ই ভালো লোক, তো সেই লোকগুলোর কাছে চলো তো খবর নিয়ে। বন্ধুরে আমার, যখনই কারো মনে কথাটা ধরা পড়া মুলবি সাহেবের কাছে দাম আছে, পাঞ্জাবের পরা লোক ভালো হতে পারে, গাড়িওয়ালা লোক ভালো হতে পারে, ওরা ফুঁক ফাঁক অনেক কিছু জানা থাকতে পারে, তো চলো 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 ওই লোকগুলোর কাছে খবর নেওয়া যাক। ওই লোকগুলোর কাছে খবর নিতে গিয়ে বলছে ভাইরা রে তোমরা তো 7 জন 10 জন 15 জন লোক আছো, আমাদের বংশীয় একজন লোককে, আমাদের মেম্বারকে, আমাদের প্রধানকে, আমাদের এমএলএ কে সাপে কামড়ে নিয়েছে, কুকুরে কামড়ে নিয়েছে, একটা ক্ষতির মধ্যে পড়েছে, তো তোমাদের ভিতরে কেউ কি কবিরাজ আছে যে কবিরাজ ফুঁক দিয়ে আমাদের এই নেতাকে ভালো করতে পারে? গোটা গ্রামের লোকেরা খবর পাঠাচ্ছে। নবীজির সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা বলছে আমি জানি কবিরাজি। সুবহানাল্লাহ বলুন। কবিরাজি জানো? বলে কি কবিরাজি জানো? বলে যে কোনো অসুখের জন্য আমি কবিরাজি জানি, বা বুঝার জন্য আছে। সেই লোকটাকে বলছে ভাই যখন আপনি কবিরাজি জানেন, যখন আপনি দুয়া সূরা করতে জানেন, তো চলুন তো আমাদের নেতাকে ফুঁক দিয়ে আপনি ভালো করেন, আপনি কবিরাজিটা চালু করে দেন। কবিরাজ বলছেন না না না, অত বোকা কবিরাজ আমরা না। কেন না কেন না? হে মানুষের দল, বিপদে তোমরা মুলবিকে মনে করবে আর আনন্দের সময় মুলবি মনে থাকবে না। তোমাদেরকে ঠেকিয়ে ছাড়বো, বিনা টাকাতে ফুঁক মারা হবে না। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন,
আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে, ঠিক না বল বাবা? যে ইমামকে বেতন দিয়েছেন মাত্র 3,000 টাকা, 8 টাকার ওয়াজ শুনে যান, গ্রামের লোকের সুখের শেষ নাই। আর ইমামের পরিবার চলে না, বাধ্য করে 5,000 আটকে রেখেছেন, নামাজ পড়ে নামাজ কাজে লাগবে না। মুসলমান আছেন কোথায়? বিপদের সময় মৌলভী সাহেব মনে পড়েছে, যাকে আপনি 3,000 টাকাতে আটকে রেখেছেন, ও আল্লাহর বান্দা সময় দূর দূর করে পার হতে চলেছে, আপনাকে বুঝাই। ওই লোকগুলোকে বলছেন নবী সাহাবাদেরকে, ভাই চলো না জি, আমাদের নেতাকে এরকম আক্রান্ত করেছে, সব জায়গায় ডাক্তার কবিরাজ করলাম, কোনো জায়গায় ভালো করতে পারলাম না, তোমরা যখন পারবা তো চলো। বন্ধুরা আমার, যখনই এই কথা লোকেরা প্রস্তাব রাখা, ওই কবিরাজরা বলছেন, নবীজির সাহাবারা বলছেন, না না না, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কন্টাক্ট না হবে। আজ কিসের কন্টাক্ট? বলছে মৌলভী সাহেবরা বিনা টাকায় ফোন মারে না, বুঝেননি? বিনা টাকায় ফোন মারে না। বলে কি নিবা? বলে 30টা ছাগল দিলে ফোঁক মারবো না মারবো না। এত বড় কথা? বলে হ্যাঁ, তোমরা আমাদেরকে খাবার দিতে পারোনি, খারাপ মনে করেছো, ধারে সোদে আসলে পরিপূর্ণ করে ছাড়বো। তাই ভাই, তোমার ফোনে যদি কাজ হয় আমরা 30টাই বকরি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দারা, কবিরাজকে নিয়ে আসা হলো, কবিরাজ দাঁড়িয়ে গেল লোকটার কাছে। এ আল্লাহর বান্দারা, এ বন্ধু আমার, এ মা বোন আমার, এখন কথাটা শুনতে আরম্ভ করেন। কবিরাজ তো চলে আসলো, কত ভরসা আল্লাহর উপরে ছিল, কত অটুট ভরসা আল্লাহর উপরে ছিল। বন্ধুরে আমার, এমন ভরসা আল্লাহর উপরে রেখেছে, মাহমুদ রে, আমরা 7-8 জন লোক আছে, আমরা বিশ্বনবীর সাহাবার পরিচয় দিয়েছি। আর এতগুলো লোকের ভিতরে আমাদের দাম বেড়েছে, মূল্য বেড়েছে, মৌলবীদের সম্মান বেড়েছে। আল্লাহ হাজার হাজার কবিরাজ ফেল হয়ে গিয়েছে, হাজার হাজার টাকা গুড়িয়ে গুজরে গিয়েছে। এই মেম্বারকে ভালো করতে পারেনি, এমএলএ কে ভালো করতে পারেনি। আল্লাহ, আমি তো তোমার ভালোবাসা থেকে সাপোর্ট রেখে ভালোবাসার কন্টাক্ট করেছি মাহবুদ গো, তুমি রক্ষা করবে, তুমি সহ্য করবে। মাহবুদ রে, তুমি যদি আরোগ্য না করো, পৃথিবীর কোনো ডাক্তার নাই এই রোগীকে ভালো করে দেয়। দেখেন দেখেন দেখেন। তাহলে এবার শোনেন, কবিরাজ সাহেব আসার পর লোকটাকে দেখে মাথার দিকে দাঁড় করে শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাটা বলার পর বন্ধুরে, আল্লাহকে বিশ্বাস করে কাকে ফোন দিল? কথা বলুন, রোগীকে। হে আল্লাহর প্রেমিকেরা শুনে যান, কত গুরুত্ব, কত শক্তি, কত ভালোবাসা। যে ভালোবাসা আকাশ চিনেছে, জমিন চিনেছে, পাহাড় চিনেছে। মানুষের উপর কোরআন নাজিল হলো বটে, কিন্তু এতদিন নামাজ পড়লাম, সূরা ফাতিহার মানে জানলাম না যে ফাতিহার ভিতরে কত মূল্য আছে, দাম আছে। আজকে শুনবার জীবনের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, দ্বিতীয়বার আবার খুব মারতে আরম্ভ করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সম্পূর্ণ বলার পর আবার ফোঁক মেরেছে, 3টা ফোঁক দিয়েছে, কেউ বলে 1টা ফোঁক দিয়েছে। বন্ধুরে আমার, যখনই ফোঁক দেওয়া, ওই বিষে কাতর রোগীটা টাটকা হয়ে বিছানায় বসে গিয়ে আল্লাহর প্রশংসা করবে কি? কবিরাজের প্রশংসা চালু হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি কবিরাজকে বলি, ও কবিরাজ, তোমার ফোঙে যদি এত বড় বিষ পানি হয়ে যায়, তুমি কি বলেছো? কবিরাজ বলবে আপনাকে, সোজা বলবে যা কোরআন দেখা, খবর ভালো হবে। যদি বলে দেয় কোরআনে খুঁজে পাওয়া যাবে না, জানেননি, আজকে জানলেন। ও বন্ধু, যত বড়ই বিপদ হোক না কেন, শুধু আপনি সূরা ফাতিহাকে সম্মান দিয়ে, কিন্তু একটা শর্ত আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র ছাড়া আপনার ফুঁক গ্রহণ করবে না। পবিত্র হয়ে ফুঁক দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাবা, আপনার বাচ্চা দম আটকে দিয়েছে। এবার আমার জীবনে একটা গল্প করছি বাবা। আমি একটা ছোট মৌলবি,
অত বড় পারিশগার নয়, নামাজটা ঠিকঠাক টেনে টুনে শোধ করি আল্লাহকে। 2 নম্বর কাজ থেকে জীবন বাঁচিয়ে নিতে পেরেছি আল্লাহর কাছে আশা করি আল্লাহ 2 নম্বরের কাজ থেকে তুমি আমাকে বাঁচাও। আমার ঈমানটাকে আপনাদের সামনে তুলে দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাবো, আমার নিজের জীবনের গল্প। নভেম্বর মাসের 7 তারিখের গল্প। চলে যায় না বন্ধু, মালদাতে 2টা 15 যে ট্রেনটা ছাড়ে কাটিহার যাওয়ার জন্য, সেই ট্রেনটা মালদা থেকে ছেড়েছে। শামসিতে আমি উঠেছি, আমার ডিব্বাটাতে আমার বইটাতে কসম আল্লাহ, বিশ্বাসযোগ্য কথা, হাতে আল্লাহর কোরআন। যদিও কোরআনটা ভুল হয়ে গেল, ওয়াল্লাহি আবার বলছি কসম আল্লাহ, একটা গাঁজাখড়ি কথা বলছি না, একটা আবেগের সাথে কথা আপনাকে বলছি। সেদিন আমি আরো রবকে চিনেছি। আল্লাহ তুমি আমার মতো এমদাদুলের কথা শুনেছো? আবেগে মুখটা ভরে গেছে। বললে কি হয়েছে? ট্রেন স্টার্টের সময় একটা ছোট্ট 1.5 বছরের বাচ্চা কান্না শুরু করেছে। মাঝে মাঝে এরকম ছেলেদের, একটা মেয়েদের, ছোট বাচ্চাদের অসুখ হয় না, কান্না করতে শুরু করলে আর কেউ চুপাতে পারে না। অনেক তেল পানি অনেক কিছু করা হয়, হয় না বাবা? ট্রেনে একই ঘটনা ঘটেছে, কেউ নাই, ট্রেনে গিজ গিজ লোক করছে বগির ভিতরে, আর 3 জন লোক, মা আর ওই বাচ্চার নানা আর নানি, ছোট্ট 1.5 বছরের সুন্দর ঝকঝকে বাচ্চা। গোটা ট্রেনের বগি অশান্তি, বাচ্চার চিৎকারে। এ বলে প্যাম্পাসটা খুলে দাও, কি বলে জামাটা খুলে দাও, বলে পেটে মনে ব্যথা করছে, অনেক ট্রিটমেন্ট হচ্ছে, আমরা কিছু জানি না। হরিশ্চন্দ্রপুর যাচ্ছি যার সাথে আল্লাহর বান্দা, এমন তো সময়তে কোনো একজন বান্দা ট্রেনে উঠে বুঝতে বলে যে বক্তা সাহেব আমাকে সিট করে দিল, আমি বসে আছি। আমার সিটের 3টা সিট পরে হট করে একজন মহিলা এসে আমাকে বলছে, বলবি সাহেব আপনার কাছে বাচ্চাটা নিয়ে আসলাম। বাচ্চাটা 1.5 ঘন্টা 2 ঘন্টা থেকে কাঁদছে, যখন তো ট্রেন ছেড়েছে একবারও চোখারনি, নানা নানি মা 3 জনে কাঁদছে। যেমনই আমার সামনে আসা, আমার তো বুদ্ধি শেষ হয়ে গেছে, আমি কোনোদিন ফুঁক দিইনি, ফুঁক মারিনি, কি বলে, আর আমার কাছে এরকম রুগী চলে আসলো, কি করব? কিন্তু সব লোক তো আমাদেরকে তাড়িয়ে আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই তো তাকিয়ে আছে। এই মৌলবি সাহেব কি ফুঁক জানে যে অতগুলো লোককে ভেদ করে লোকটা নিয়ে আসলো? আমি বললাম দেখেন একটা লজ্জার ব্যাপার আছে, যদি বলে আমি পারি না তাহলে তো বড় অসম্ভব। কি বলেন? মেয়েটাকে বললাম বসো আমার সামনে বাচ্চাটাকে নিয়ে। হে বন্ধু, একটা দোয়া বের হয় না, শুধু মাবুদকে বিচার দিয়ে বললাম, হে রব্বুল আলামিন, এই ট্রেনের বগিতে আল্লাহ অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, আর সে মানুষগুলোর ভিতরে আমাকে দাড়িওয়ালা মানুষ মনে করেছে, ইমানদার মানুষ মনে করেছে, তাই তো বাচ্চাটা এসে 3 জন রোগীর সঙ্গে 7-8 জন লোক বলছে মৌলভী সাহেব যদি কিছু পারেন তো বলেন। এই ট্রেনটা তো বেশি মুসলমানই তো যায়, আমার সিটে অনেক অমুসলিম বসে আছে। বন্ধুরা আমার, নিরুপায় হয়ে গেলাম। নিরুপায় হয়ে গিয়ে কি ফুঁক মারবো? আয়াতুল কুরসি বলবো না কুল হুয়াল্লাহু আহাদ বলবো না সূরা ফাতিহা বলবো? তো কোনো তো কিছু জানি না, দোয়া সবই জানি, কিন্তু কার কি হিকমত আমি জানি না। বন্ধুরা আমার, রবকে মনে মনে বললাম, আল্লাহ তুমি স্বয়ং দেখছো মাবুদ রে, এখন তো বড় প্রেস্টিজের ব্যাপার, বড় সম্মানের ব্যাপার, যদি আমি ফুঁক মারি, আমি কোরআন জানি হাদিস জানি, তাই তো লোকগুলো আমার কাছে ছুটে এসেছে। এত কিছু বলার পর যদি ফুঁক মারবার কান্না বন্ধ না হয়, আল্লাহকে কোরআন ছোট হয়ে যাবে, হাদিস ছোট হয়ে যাবে, আমি এতটি লোকের কাছে অপমান হয়ে যাব। এত বড় মুলবির কাছে গেলাম কিন্তু কাজ হলো না। আবার বিশ্বাসের জন্য কসম আল্লাহর বলতে আরম্ভ করেছে, রে আল্লাহর বান্দা কি বলবো কি বলবো কি বলবো? বাচ্চা কেঁদেই যায়, চোখ বন্ধ করে, একবার চোখটা খুলে নাম, আমি 3 বার সূরা ফাতিহাকে তেলাওয়াত করলাম। আবার বলছি কসম আল্লাহ, 3 বার বললাম আমি সূরা ফাতিহা, তারপরে 3 বার আয়াতুল কুরসি, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফুঁক দিতে যাই, ফুঁক দিতেই আছে, ফুঁক দিতে আছে। বন্ধুরে 7 মিনিট 8 মিনিট ধরে ফুঁক দিলাম, বাচ্চার কান্না বন্ধ হলো না। হে বন্ধু, আমি তো বিচলিত হয়ে গেলাম, কান্না যদি বন্ধ না হয় তো সবাই তো আমার দিকেই তাকিয়ে আছে, কান্না বন্ধ হয় না। আবার মাবুদকে বললাম, মাবুদ আমার জীবনের যত আমল আছে সব জমা তোমার কাছে করে দিয়ে বলছি, আমার সম্মান, কোরআনের সম্মান তুমি বাঁচাও। কান্না বন্ধ হলো না। শেষবার ফুঁক মেরে দিয়ে বললাম, বোন আমার তো কিছু করার নাই, আমি নিজে লজ্জিত, ছোট মুলবি। ভাবনা চিন্তা করে বলছি, বন্ধ হয়ে গেল কান্না, বাচ্চাটা ধিমা পড়ে গেল। মেয়েটাকে বললাম, গিয়ে করে ঠান্ডা মাথায় হাওয়াতে বসো, গত চলে গেল। আওয়াজ গুনগুন গুনগুন করে থামতে হলো। কসম আল্লাহ,
আওয়াজটা ঠান্ডা করে গিয়ে 3টা সিট পর আবার বসেছে। আমি 2 মিনিট পর আমার তো মনেটা ধুকুপুকু চলছে, আল্লাহ থামলো না, হেরে গেলাম, পিছিয়ে গেলাম, মানুষের ভালোবাসা কমে গেল। চলে গিয়ে খবরটা জেনে দিচ্ছি, ট্রেনের মানুষ ঠান্ডা, বকরি মানুষ ঠান্ডা, বাচ্চাটাও ঠান্ডা, ঘুম চলে গেছে। ওর নানি আমার হাত ধরে বলছে, ভাই তুমি কে জানি না, তোমাকে চিনি না, আমার কাটিহারে বাড়ি, আমি বড় বিপদে পড়েছিলাম, এতক্ষণ কাঁদছিলাম। যখনই গেছি ওই সিটের সামনে পিছনে যারা বসে আছে তারা বলে মুরব্বি সাহেব ঘুমিয়ে গেছে। কি যে আপনি বললেন আল্লাহর ভালোবাসা। যখনই এই কথা বলা কসম আল্লাহ, আমার চোখ থেকে একবারে গড়গড় করে জল বেরিয়ে গেল। আল্লাহ তুমি আমার কথা শুনেছো, তুমি আমার ইজ্জতে হাত দিয়েছো, বাবু তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছো। আমি তো ভাবছিলাম যে আমি ঠকে গিয়েছি, আল্লাহ কোরআন বলে ঠকে গিয়েছি। মাহবুদের কাছে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। নিজের চোখকে নিয়ে এসে বসলাম, নিজের সিটে এসে অঝর নইলে কাঁদলাম, মাহবুদ তুমি আমার কথা শুনলে, তোমার কোরআনে রক্ষা করলে, সম্মান রক্ষা করতে পেরেছো। বন্ধু সেদিন আরো আল্লাহকে চিনে নিয়েছি, আল্লাহ একজন আছে, আছে মুসলমানের পক্ষে আল্লাহ আছেই, কিন্তু আল্লাহকে আমরা বড় ভুলে গেছিলাম। আপনাকে গল্পটা শোনালাম, যদি কোরআনের দিকে টান বাড়ে, যদি আপনার কোরআনের দিকে এনার্জি বাড়ে, আর একটা কথা আপনাকে বলবো, কোরআনের পর ভক্তি ভালোবাসা, আল্লাহর পর ভক্তি ভালোবাসা এসে যাবে। দেখুন তো কোনোদিন কি শুনেছেন নবীজির উপরে একজন বেঈমান ইহুদি লাবিদ বিন আসআম বলে একটা ইহুদি লোক নবীর উপরে জাদু করেছিল? এই ওয়াজটা কোনোদিন শুনেছেন? শুনেছেন, কিন্তু ভুলে গেছেন। বাবা বড় আবেগ লাগে। এই কোরআনের ভিতরে আছে কি আজও তদন্ত করে শেষ করতে পারিনি। যেটুক জানি সেটুক তো আপনাকে বলতে পারবো। বন্ধু বিশ্ব নবী এত ভালো মানুষ, কিন্তু তার শত্রুও ছিল, তাই না? লাবিদ বিন আসআম ইহুদি একজন লোক, নবীজির মাথার চুল, দাড়ির চুল, নবীজি যে চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াআঁচি করত, সেই চিরুনিটা কিছু বংশী আর কিছু ওই স্টিলের সুই, যেগুলো আমরা চিনি বাবা, মন্ত্র তন্ত্র করে 11টা গিট মেরেছে। কটা? 11টা গিট মারার পরে মন্ত্র যন্ত্র করে নবীর কাছ থেকে বের করে নিয়ে গিয়ে এক নির্জন কুয়াটা নাম হলো জির-1, কি নাম ভুলে গেলাম গো, জির-1 কুয়ার নিচে গিয়ে এক পাথরের নিচে জাদু করে ভরে রেখেছে। জাদু কিন্তু সত্য, কিন্তু এটা মনে রাখবেন, যত বড়ই জাদু হোক না কেন, কোরআনের কাছে তার জাদু একবারে অসত্য। জোরে বলুন লিল্লাহি। দেখবে অন্তরে বিশ্বাস হলো? এবার আপনাকে প্রমাণ দিব। যত বড়ই জাদু হোক না কেন, মা বোনদেরকে বলবো, দাদা বোনদেরকে বলবো, কোনি কবিরাজের প্রবলনে পড়ে তাবিজ হাতে বেঁধে কোনদিন রাস্তায় ঘুরবেন না। ওই তাবিজ আপনার কোনো কাজ করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। বিপদ থেকে বাঁচার জন্য বিশ্বনবীর পথ খোলা আছে, আল্লাহর কোরআনের পথ খোলা আছে। খবরদার শিরকে জোড় হবেন না। বিশ্বনবীকে জাদু করেছিল, আপনাকে কেউ জাদু করতে পারে। বিশ্বনবীর জাদু কি করে কাটছে, আর সেই জাদু আমাদের কাছে চলে আসছে। নবীর ওষুধটা আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। নবীজি কি বুঝতে পারলেন যে আমাকে জাদু করেছে? নবীজি এটা বোঝার জন্য বলছি, 1000 টাকা নিয়ে আছেন, আয়েশা রাখো তো টাকাটা। জি, টাকাটা রাখতে দিয়েছে, 1 ঘন্টা বলছে টাকাটা দাও। নবীজি টাকাটা নিয়ে কোনো জায়গাতে খরচ করেছেন। আবার 5 মিনিট পর বলছে, আয়েশা তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম টাকাটা দাও তো। মায়েশা বলছেন, হুজুর কি ব্যাপার, আপনি তো এক্ষুনি আমার কাছ থেকে টাকাটা নিলেন আর খরচ করলেন, আবার আপনি আমার কাছে টাকা চেয়েছেন, আপনার কি মনে নাই? বিশ্বনবী মাথা চুলকায়, টেনশন করেন, কি ব্যাপার যে আমি খালি ভুলে যাচ্ছি, এরকম টেনশন হয় না বাবা? বিশ্বনবী টেনশন করছেন, কেন আমি ভুলে যাচ্ছি? আমার ভুলে যাওয়াতে অনেক সমস্যা হতে পারে, কিন্তু বাবা প্রমাণ আছে, কোরআনের কোনো সমস্যা হয়নি, ঈমানেরও কোনো সমস্যা হয়নি। কথা বোঝা যাচ্ছে তো? কোরআনেরও কোনো সমস্যা হয়নি, ঈমানেরও কোনো সমস্যা হয়নি, কিন্তু নবী মাঝে মাঝে ভুলে যেতেন, দোয়া করছেন। দেখেন আমার পূর্বের বক্তা নাব্বি সাহেব, উনি বললেন, আল্লাহকে যদি ভালো করে বুঝাতে পারেন, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দার।
আখিরিন। বন্ধুরে, যার কাছে দোয়া নিতে যাচ্ছেন ওই মানুষটা দেখতে ভালো নয়, কিন্তু ইমানি জোর আছে, মুখে সুন্দর দাড়ি আছে, মাথায় বড় টুপি আছে, এলোমেলো লুঙ্গি পরে আছে বন্ধু আমার। কিন্তু এখানে যতটি মানুষ বসে আছেন, যারা লুঙ্গি পরা মানুষ, তাদেরকে বর্তমান দুনিয়াতে বড় খারাপ মনে করছে। কথা ঠিক না ভুল? যারা লুঙ্গি পরা মানুষ, সে লুঙ্গি পরা মানুষকে দুনিয়ার মানুষেরা খারাপ মনে করছে। এই জন্য তোমাকে বলতে হয়, লুঙ্গি পরে বিদেশ আছে লোকে বলে বাংলাদেশি। এ বলেনি বা মোবাইল শুনেননি? লুঙ্গি পরে বিদেশ আছে লোকে বলে বাংলাদেশি, গরমের জ্বালায় প্যান্ট পরতে পারি না, ভারতে জন্ম আমার বাংলাদেশি না। বন্ধু, ভারতে জন্ম আমি বাংলাদেশি না। ইউটিউবে একটা ভাইরাল চলছে না, শুনেছেন? তাহলে কিন্তু লুঙ্গির ভিতরে কি আছে জানে কে? যারা লুঙ্গি ম্যান তারাই জানে। লুঙ্গির ভিতরে আছে কি? আল্লাহর বান্দা, আপনাকে বলতে আরম্ভ করলাম। দেখুন, বিশ্বনবী টেনশনে পড়ে আছেন। এই নবীজি শুয়ে আছেন লম্বা হয়ে, উত্তর দক্ষিণ মাথা পা। এমন তো সময়তে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলছেন, ও বন্ধু, তোমার দোয়া আমি শুনে নিয়েছি, তোমার ফায়সালা এক্ষুনি বের করছি। তোমাকে জাদু করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কিন্তু পুরোপুরি ঘুম যাননি। একটা কাগনিল, আমাদের দিয়াড়া ভাষায় বলে কাগনিল, হ্যাঁ, মানে হালকা ঘুমও চলছে আর অন্তরটা জেগেও আছে, মানে একটা টাটকা ভাব। এমন তো সময়ে আল্লাহ খেলা দেখাচ্ছেন। বন্ধুরা আমার, খেলাটা হলো কি? একজনের নাম হলো জিবরাইল, একজনের নাম হলো মিকাইল। দুটো ফেরেশতা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে একজন, পায়ের দিকে একজন বসে গল্প চালু করেছে। তার কারণ আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ এখনই কাজ করলাম, এখনই ভুলে গেলাম, নিশ্চয় আমার একটা বিপদের সংকেত মনে হয়েছে, তো মাবুদ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। হে বান্দা সকলেরা, আমার কাছে চাও, কি চাইবা চাও, যখনই চাইবে তখনই দিতে রাজি হয়ে যাব। ইজাদা ওয়া তাদানি ইজাদানে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, পবিত্র অবস্থায় যদি আমাকে খুশি করে চেয়ে নিতে পারো, আমার দিতে দেরি হবে না, হবে না, হবে না। নবীজি যেরকম দোয়া করে, আর সঙ্গে দুইজন ফেরেশতা, একজন নবীজির মাথার দিকে, একজন নবীজির পায়ের দিকে। কিন্তু নবীজি কিন্তু ফুল ঘুম যায়নি, হ্যাঁ, মিডিয়াম ঘুম চলছে। এমন তো সময় দুইজন ফেরেশতা গল্প চালু করেছে। কথা বুঝতে পারছেন? হাদিস বলছে আপনাকে, মাথার দিকে ফেরেশতা বলছে, হ্যাঁ গো, এই লোকটার কি হয়েছে গো? তোর পায়ের দিকে ফেরেশতা মিকাইল বলছে, এই লোকটাকে বান মারা হয়েছে। কিংবা মিকাইল প্রশ্ন করছে, জিবরাইল উত্তর দিচ্ছে, জিবরাইল প্রশ্ন করছে, মিকাইল উত্তর দিচ্ছে। দুইজন গল্প করছে, আর বিশ্বনবী কিন্তু ঘুম পাড়তেই আছেন, কিন্তু আওয়াজটা পাচ্ছেন, আলোচনা হচ্ছে, কেউ প্রশ্ন করাকরি করছে। ওরা কে? জিবরাইল, মিকাইল, আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠিয়েছেন। একজন ফেরেশতা বলছে, লোকটাকে কি হয়েছে গো? নবীজি শুনছেন। আর একজন ফেরেশতা বলছেন, এই লোকটাকে জাদু করেছে। কে জাদু করেছে গো? ওই ইহুদি একজন লোক, যার নাম লাবি বিন আসআম। ও, এই লোকটাকে তো জাদু কার্যকর হয়েছে। কিসের জাদু করেছে গো? বলে ওর মাথার চুল, তার চিরুনির নখের ডানা, কিছু মন্ত্রতন্ত্র করে এই কাজটা করে সিদ্ধান্ত নিয়েছে। ফেরেশতা বলছেন, কোথায় দেখেছে গো? তোর আরেকজন ফেরেশতা বলছে, এই জাদু করে বীরে আর ওয়ান, এই কুয়ার তলদেশে এক পাহাড় পাথরের নিচে ভরে দেওয়া আছে। নবীজি সব, এই বলুন, সব শুনছেন। বন্ধুরে আমার, কথা কমপ্লিট করে ফেরেশতা দুইজন চলে গেলেন। বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। নবী দেখছেন যে লোকগুলো গল্প করছিল তারা কোথায়। রে আল্লাহর বান্দা বান্দিরা, কোনো গাঁজাখুরি গল্প আপনাদের সামনে করছি না। আজকে এমনই একটা জালসা, তা বলে কি জালসা, এরকম জালসা বছরে এটাই মিলে। বন্ধুরে আমার, রে আল্লাহ পাকের বান্দারা, এই কথা বলে যখন ফেরেশতারা চলে যায়, নবীজির ঘুম ভেঙে গিয়েছে। নবীজি আনাগোনা চালু করলেন, কে খবর দিয়ে গেল? নিশ্চয় এটা আল্লাহর ভালোবাসা।
আল্লাহর ভালোবাসা বুঝতে দেরি হবে না, হবে না, হবে না। অত ইজ্জু মান তাসাও অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। ও সাহাবারা শোনো, কি হয়েছে গো? বলে হুজুর কি হয়েছে খবর? বলে এই সমস্যা, দুইজন ফারিস্তা এসে আমার সাথে গল্প করে গেছে, দেখো তো সেই কুয়াতে আমাকে জাদু করার খবর পেলাম, জাদু করেছি কিনা। সাহাবারা জীবন দিয়ে হলো ওই জাদুর জিনিস বের করবে, কথা ঠিক না ভুল? কি হয়েছে 12টা? এ হে বাবা, আপনাদের বলেছিলাম যে 1 ঘন্টা, কিন্তু পার হয়ে গেছে অনেকটাই। আল্লাহ যতক্ষণ থাকবেন তো আপনি যে খুঁটি পেয়েছেন মনে হচ্ছে সকালে এখানে হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ? 12টা। কতক্ষণ পারবো না তো বাবা, আমি পারবো কিন্তু অনেকক্ষণ। আপনারা পারবেন কতক্ষণ সেটা বলেন। 1টা। আমি তো বলছি ফজর পর্যন্ত হলে থাকবো। কাসিম বলছে আমি পারবো না তখন, আর ওই যতক্ষণ না থাকবে আমিও জালসা করতে পারবো না। কাসিমের সঙ্গে আমার বন্ধুত্ব ভালো আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক জায়গাতে সালাম হবে। কাসিম তো আজকে সালাম দেয়, সালাম দিবে না? উঠে এসো। আর বিয়েতে যদি জাফত না দাও না তুমি বুঝতে পারবে। মাশাআল্লাহ। দেখেন না আল্লাহর বান্দা প্রত্যেক জায়গাতে কিন্তু সব জায়গাতে সামনে বসবে আর আছেই, বুঝুক আর না বুঝুক। ভালো তো লেগেছে, কিছু না হলে বাংলাদেশ শ্রোতার মতো তো বুঝতে পেরেছে। বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, শ্রোতা বলছে ঠিক আছে, তো কাসিমি মাঝে মাঝে ঠিক আছে তো চালাচ্ছে। কথা বুঝেছেন না? কি কথা বলছিলাম বলুন দেখি? ভাই থামো, কাসিম ভাই থামো, কি বলছিলাম? মৌলানা বুঝতে পারছি যে লোক টাটকা হয়ে আছে, এখন মরার টাইম হয়নি। আগ্রহের সাথে যদি হাদিস কোরআন বুঝেন তাহলে হাদিস কোরআন বলতে হয়, আগ্রহ যদি না থাকে ওখানে বন্ধ করতে হয়। কিন্তু জুমাতে বা যখনই যাচ্ছি মুলবিরা ওয়াজ করছে আর মসজিদে, ঠিক না ভুল? রেকর্ডিং চলছে, যত মসজিদে দেখছি কিন্তু ওই মুলবি সাহেব এমন বয়ান ধরেছে 45 মিনিট খালি ওয়াজই করছে, আর এদিকে মানুষ 45 মিনিট নিয়ে পারছে। জি জি আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, যখন চাহিদা থাকবে ততক্ষণ আল্লাহর হাদিস কোরআন চলবে, নবীর হাদিস হাদিস আল্লাহর কোরআন চলবে। মানুষের চাহিদা না থাকলে দরকার নেই। দেখ কথা আবার বাড়িয়ে দিই, আবার মনে করে দেন কি ছাড়লাম? জাদু সবার মনে আছে। বন্ধুরে আমার, জাদু কোথায় আছে? বিশ্বনবী সাহাবারা জীবন দিয়ে হলো বের করবে, কথা ঠিক না ভুল? তারা জানেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষের দল, জাদুর খবর জেনে গেল। নবীজির সাহাবারা জানে জীবন দিয়ে দিব কিন্তু নবীকে ব্যারামে ফেলতে দিব না, চেষ্টা চালু হয়ে গেল। হে মানুষের দল, এরকম তদন্ত শুরু হয়ে গেল। ওই কুয়াতে নামা হলো, কুয়ার ভিতরে দেখা গেল একটা সবুজ রঙের পটুয়ার ভিতরে, একটা ক্যারি ব্যাগের ভিতরে মন্ত্র তন্ত্র করে একটা সুতাতে 11টা গিট মেরে দিয়ে কয়েকটা বংশী পাওয়া গেল, কয়েকটা বন্ধু চিরুনি দাঁত পাওয়া গেল, বিশ্বনবীর চুলের প্রচার পাওয়া গেল, কিছু কিছু সুতা পাওয়া গেল। এই সমস্ত সরঞ্জাম গুলো নিয়ে এসে বিশ্বনবীর কাছে রাখা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনাকে জাদু করেছে তার জাদুর জিনিস পেয়ে গেছি। দেখা গেল তদন্ত করে যা যা সামান পাওয়া গেল বন্ধুরে, দেখা গেল একটা সুতার গিটের ভিতরে 11খানা গিট দেওয়া আছে। জাদু তো শুনলাম, জাদু তো করে আছে, জাদু কাটবে কিসে? যখনই জাদু কাটাবার চিন্তা ভাবনা
তখনই আল্লাহর কোরআনের প্রমাণ। জিবরিল আসিন খবর দিয়ে বলছেন, নবী গো টেনশন করিয়েন না, জাদুর জিনিস হাতে চলে এসেছে, আল্লাহ ভ্যানিশ করা ওষুধও দিয়ে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জাদুর জিনিস সামনে আর ভ্যানিশ করা ওষুধও আমার হাতে। সুবহানাল্লাহ বললেন জোরে। কি ভ্যানিশ করা ওষুধ? এ নবী, গিরা আছে 11টা আয়াতের মন্ত্র ঝাড়তে হবে। কি করে শুরু করলো বন্ধুরে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বললেন তো কতটি আয়াত হলো? হইল? এত কষ্ট করে বললাম মনে করি না, আবার বলুন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কটা হলো? গুনতে পেরেছেন তো? দেখেন 5টা। নবীকে বলছেন, নবী গো জাদুর জিনিস ক্লিয়ার করা আছে, একটা করে আয়াতগুলো বলেন আর কে ভেনিশ হয়ে যাবে। ট্যাবলেট আপনার হাতে আছে, একবার বলুন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা জাদু শেষ। দুইবার বলবেন মিন শাররি মা খালাক, আরেকটা জাদু শেষ। এই করে 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 বন্ধুরে আমার যখনই 5টা আয়াত বলা হয়েছে, 5টা গিরা খুলে গিয়েছে। নবীর বাত করতে আরম্ভ করেছে, জাদু কমতে আরম্ভ করেছে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। ভ্যানিশগুলো আল্লাহর খেলা চলছে, সম্মানের খেলা চলছে। এমন তো সময় আরো 6টা গিরা আছে। এই 5টা চলে গেল, 11টা গিরার ভিতরে আরো 5টা আছে। বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন বলছেন, নবী গো দেরি করবেন না, আর একটা ট্যাবলেট আছে, যে ট্যাবলেটের নাম হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কে জানেন না? জি, ডিসেম্বরে 31টা মাস আর 27টা জালসা, জানুয়ারিতে আবার 27টা নিয়েছি। প্রত্যেক দিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা। আর এই আজকে তো পানি খেতে ভুলে গেছি ঝোঁকে ঝোঁকে, কিন্তু 3 বোতল পানিও শেষ হয়। বাবা আপনাকে আলোচনা শুনিয়ে দিলাম, খুব মনোযোগ দিয়ে শুনুন। আবার বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখনই 6টা পূরণ হলো, ওইদিকে 5টা, এইদিকে 6টা, কত হলো? সোদাতে কতটা গিট মারা ছিল? যখনই বলা বন্ধুরে আল্লাহর ভালোবাসার কারণে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল, জাদু মুক্ত হয়ে গেল। এখন আপনার কাছে প্রশ্ন, মানুষ রে 70 বছর বয়স হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, 60 বছর, 40 বছর, 30 বছর বয়স হয়ে গেল, আজও পর্যন্ত জানলাম না কোরআনের ভিতরে কি পাওয়া গেল। আপনার বাচ্চা কাছে কাউকে ভূতে ধরেছে, ফুঁক দিবেন কি বলে? আর কিচ্ছু দেখা দেখি নাই। পবিত্র মন, পবিত্র দেহ, পবিত্র পোশাক, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কিচ্ছু দেখা দরকার নাই, আল্লাহকে সামনে রেখে 3 কুল বলে ফুঁক দিয়ে দেন, আর ঝামেলার দরকার নাই। মাওলানা আপনি যে কথা বলছেন 1000 দিন তো বলেছি, কিন্তু আমার যে কাজ হয়নি তার একটা কারণ আছে। আপনি পবিত্র অবস্থায় আল্লাহকে বুঝাতে পারেন, পবিত্র অবস্থায় আপনি বলতে পারেননি। যদি পবিত্র অবস্থায় বলেন তাহলে কাজ হবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আল্লাহর বান্দা, আমার যে অসুখ বিসুখ, আমার যে খুব ক্ষতি হচ্ছে মাওলানা, তো আপনাকে আরেকটা আমলের কথা বলে যায়। আল্লাহর বান্দা, বিছানায় শোয়ার আগে আপনি বলছেন মাওলানা সারাদিন ভালো থাকছি, রাতে যখন বিছানায় যাচ্ছি আমাকে শয়তানে চালাচ্ছে, হতে পারে কিনা? ইবলিস শয়তান দুনিয়াতে খবর খারাপ করবে কিনা? কি বলবেন? এশার নামাজ পড়ে নিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া বলেছেন, ও বাপ। তারপরে দেখেন বাঁচার জন্য আপনি 3 কুল করে ফুঁক দেওয়ার পর মাথা থেকে নিয়ে, হাত থেকে নিয়ে এই যে মেসেজ চালু করলেন, আল্লাহকে বিচার দেবেন, মাবুদ সারা রাত ঘুম পারবো, মাবুদ তুমি ঘুমেরও মালিক, মেরে ফেলো মালিক, জাগিয়ে দেওয়ারও।
মালিক ও আল্লাহ, তোমাকে বিশ্বাস রেখে ঘুম পাড়তে চালু করলাম, বাবু তুমি আমাকে সাহায্য করো, কোন শয়তান যেন আমার ক্ষতি করতে না পারে। আয়াতুল কুরসি যখন আপনি বললেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া বলে আয়াতুল কুরসি বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা যখন কমপ্লিট করে আপনি বিছানায় মাথা লাগিয়ে দিলেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন আল্লাহর ফেরেশতা আপনার বাড়ির বডিগার্ড হিসেবে পাহারাদার হিসেবে চলে আসলো, আপনার গোটা বাড়িটাকে আপনার মাথার উপর ছাদ হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার বাড়িতে কোনো শয়তান ঢুকতে পারবে না। কিন্তু আপনার বাড়িতে শয়তান দোকান বসিয়ে রেখেছে, কারণ আপনি কোনদিন আল্লাহুম্মা বিসমিকাই বলে তো আয়াতুল কুরসির ব্যাপার দূরে থাক। আপনার ছেলেকে শুয়েছেন, দেখেন বাচ্চাকে শুয়ে যাচ্ছেন, আগেকার যুগের মারা তো ছিল যা ছিল, এখনকার মারা আরো অ্যালকোহল। আগেকার মারা কি কাজ করেছে, বাচ্চাকে ঘুমাতে রেখেছে, এক বাত্তা দুই বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা, এটা আগের যুগের মার মন্ত্র। আর এখনকার যুগের মার মন্ত্র কি জানেন, একটা জোর লাগাকে ধুম ধাড়াক্কা গান জুড়ে দিল আর বাচ্চার কানে কাছে রেখে দিল, বাচ্চার 3 মিনিট পরে ঘুম চলে গেল, এটা হলো ওষুধ। আর আগেকার মায়ের ছিল ওটা ওষুধ। আল্লাহর বান্দা, আচ্ছা বলুন আপনার ছেলেকে শয়তানে ধরবে না তো আর ওই ইমামের ছেলেকে শয়তানে ধরবে? আপনার ছেলেকে জ্বালাবে না তো ওই আর ইমানদারের ছেলেকে জ্বালাবে না? আপনি রাত গোড়ায় চলছে, আপনি ভুলের মতো চলেছেন ও আল্লাহর বান্দা। তাই তো আপনাকে বলবো কোরআনে আছে কি আপনাকে বুঝাতে আরম্ভ করেছি। কোরআনকে এখনো চিনতে পারেনি, যদি চিনে থাকেন 1 মিনিটের জন্য আপনাকে বলে যাই, কোরআনকে চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন? কোরআন আছে কি? সূরা ফাতিহার ভিতরে পেলাম কি? কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, পেলাম কি? কিছু বুঝতে পারলাম তো? এই যে হ্যাঁ না বলে না, কিছু পেরেছি তো আলহামদুলিল্লাহ। যখন আপনি পেরেছি এ কথা বলতে পেরেছেন, তখন আপনি মনটাকে পরিবর্তন করুন। সকালবেলা তো কামাই করতে যাব, একটাই কাজ করব, সেটা কি? কামাই করতে যাব বটে, কোনো মানুষকে ঠগিয়ে 1 টাকা ইনকাম করে নিয়ে আসবো না, হারাম খাবো না। হারাম যদি পেটে না থাকে, হারাম জামাটা যদি না হয়, হারাম ভাবে আমার পথ যদি না চলে থাকে, আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ সেটাই শুনবে। বলে মাওলানা আমার কথা আল্লাহ শুনবে? বলে হ্যাঁ বাপ, আপনার কথাই আল্লাহ শুনবে, শুধু আল্লাহর একটা শর্ত, বান্দা তুমি যেখানে হোক, যখনই হোক, গভীর রাতে হোক, তোমাকে কেউ সাহায্য করার নাই, একমাত্র আমি আছি সাহায্য। কার কথা বলবো? ইউনূস নবীর কথা বলি বাপ। মাছে গিলে নিল, মাটির তলে পানির তলে চলে গেল, কেউ নাই, আল্লাহকে স্মরণ করলো, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে বাঁচার জন্য আশ্রয় চাইলো। যে পৃথিবীর কোনো জিসিবি দিয়ে হোক, ক্রেন দিয়ে হোক, বসা দিয়ে হোক বাঁচার সম্ভব ছিল না, সেই ইউনূসকে বাঁচালেন কে? আল্লাহ। তাহলে সেই নবীকে বাঁচাতে পারলে আপনাকে আল্লাহ বাঁচাতে পারবে না? পারবে। বিপদ থেকে শুধু আপনাকে পবিত্র মন নিয়ে আল্লাহর উপরে ইয়াকিন করে আল্লাহ শুনবে, এই কথা বিশ্বাস রেখে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো হবেই হবে। একটা ট্যাবলেট খাবো না, একটা হোমিও ওষুধ খাবো না, ভালো হবেই হবে, কিন্তু তাওয়াক্কুল রাখতে হবে। এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বন্ধু? এই যে কথাগুলো বললাম, তাহলে শ্রোতারও কাজে লাগলো, আমারও জীবনে কাজে লাগলো। কি বলেন? আপনাদেরও কাজে লেগেছে, আমাদেরও কাজে লেগেছে। এই কাজগুলো তখনই টিকে থাকবে, এইরকম ভালোবাসা তখনই হবে যখনই আপনারা ইমানের স্বার্থে একটা জালসা করবেন, তাবলিগি। এই তাবলিগি জালসা করতে মাইক প্যান্ডেলের খরচ আছে কিনা? আছে। দেখেন আল্লাহ তখন মানুষের উপর খুশি হয়ে যায় যখন মানুষ নিজের পকেটের কিছু কামায় আল্লাহ নামে দিয়ে দেয়। অন্যায়কারী আপনি, আল্লাহ রেগে আছেন আপনার উপরে, আপনার কষ্ট করা টাকা গেল যখন 100 টাকা দিয়ে দিবেন, এখানে আল্লাহ রাগ মাটি হয়ে যাবে। আমি বলছি না বা, বিশ্বনবী বলেছেন আল্লাহ রাগ মাটি হয়ে গিয়ে আপনাকে সাহায্য করবে। আপনি কষ্ট করে টাকা ইনকাম করে যে আল্লাহকে দেখেননি, সে আল্লাহর ভালোবাসাতে মসজিদের নামে টাকাটা দিয়ে দিচ্ছেন, বড় ভালোবাসা। আল্লাহ বলে বান্দা যে রাগটা ছিল মাটি করে দিলাম, তুমি 100 টাকা দিয়েছিল, এটা আমি সাদকাও বললাম, দানও বললাম। আর সাদকা হলে কি হবে জানেন? আর সাদকা তো তারাদ্দুল বালা, যত বড় বিপদ আসুক না কেন, আপনি যদি 500 টাকা সাদকা করে থাকেন, কেউ আর আপনাকে বিপদে ফেলতে পারবে না, আল্লাহ বাঁচাবে। গত 22 তারিখে জালসা করছিলাম বোতুল বাড়িতে, জালসা শুরু হবে। এই মাওলানা সাহেব ছিলেন, আমার নাতবি সাহেব ছিলাম, আমি ছিলাম, আব্দুল কাইয়ুম ভাই ছিল। আল্লাহর বান্দা, এমন তো সময় তার ঘটনা পেলাম কানে যে 2টো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের দাম পারে? মাটি দিতে গেছিল কাউকে, মাটি দিয়ে ফিরে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গোটা রোডে মাংসে পরিণত হয়ে গেছে। ও বাপ, এরকম অ্যাক্সিডেন্ট আমার জীবনে কারো দেখতে চাই? আমরা হতে চাই না।
মৌলানা এই অ্যাক্সিডেন্টে বাঁচবো কি করে? কেউ বাঁচাতে পারবে না, যিনি বাঁচাবেন তিনি আল্লাহ। কি করতে হবে? আর সাদকা তো তারাদ্দুল বালা, আল্লাহকে বলতে হবে মাবুদ আমার বেটা বেটি ছেলে মেয়ে ভাই বোন পৃথিবীর বসের জন্য আমার বিপদের জন্য আমি 100 টাকা তোমাকে দিলাম, আল্লাহ জমা করে নাও, আমার একটা সাদকা বলে কবুল করে নাও, দান বলে গণ্য করে নাও। আল্লাহর বান্দা কেউ কি পারবেন আল্লাহকে খুশি করতে? এত গভীর রাত পর্যন্ত বসে রেখেছেন, জীবনে গুনহার শব্দ ধূলিসাৎ হচ্ছে আল্লাহ রাগটা মাটি করে সম্পূর্ণ নেকিতে পরিবর্তন করব। কেউ কি 500 1000 50 100 যা যে পারবেন দিবেন একটু আল্লাহর জন্য, আল্লাহ রাগটা মাটি করে দিয়ে। গোটা পৃথিবীতে মানুষ অশান্তিতে বসবাস করছে, মুসলমানেরা কিসের জন্য? বেমা কাসাবাত আইদিন নাস, আমাদের অনলাইন ফসল আমাদেরকে ধরা পড়েছে, যার জন্য আল্লাহ আমাদেরকে বিপদ চাপিয়ে দিয়েছে। বন্ধু বাঁচার জন্য কেউ 100 500 1000 2000 পারবে? যদি পেরে থাকেন উঠে আসুন। আমি শেষ দোয়া করবো আপনার কাছে। 11টা 47 হয়ে গেছে, 1.5 ঘন্টা বলার কথা ছিল, টাইমটা ওভার হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা আপনাদের বসে থাকা দেখে পারবেন কি? কেউ 500, কেউ 1000? বলে মাওলানা টাকা তো চাওয়ার কোনো কথা ছিল না, টাকা আপনার কাছে চাওয়ার এখনো আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনার পকেটে 500 টাকা আছে, এই টাকাটা পরিবারের জন্য খরচা করে দেবেন, আল্লাহর জন্য সে টাকা থেকে 200 টাকা ব্যবহার করতে পারবেন, আল্লাহকে 200 টাকা দিতে পারবেন, 100 টাকা দিতে পারবেন, কি লাভ হবে? আমি টাকা চাওয়ার জন্য সিদ্ধান্ত নেই, কিন্তু আমার গুনাহ হয়ে যাচ্ছে, নেকি কমে যাচ্ছে, তাই তো আপনার কাছে চেয়েছি নেকি বাড়াবার জন্য। এই যার সাথে টাকা দান দিলেও জালসা হবে, না দিলেও হবে, বা আপনার আগে ব্যবস্থা করে নিয়েছেন, কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচবো, আল্লাহর মনটাকে রাজি করব, তাই তো আপনাদের কাছে চেয়েছি 50-100 করে আপনার কাছে আবেদন আপনার দিয়ে গিয়ে আল্লাহকে খুশি করুন। হে রব তুমি আমাকে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক ভাই বাবার অনেকক্ষণ থেকে বসে আছেন, মাশাআল্লাহ আমার একজন যুবক ভাই, কেউ 500 টাকা কেউ 100 টাকা, আসসালামু আলাইকুম এ বলে চলে যাবেন। বা কেন জানেন? আমি হাতটা আপনাদের সঙ্গে মিলাবো।